হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করতেছেন, ভাই সেনজেনের ভিসার রেশিও কীরকম, তারপরে সেনজেনের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন আর কি। তো অ্যাকচুয়ালি সেনজেনের বিষয়টা নিয়ে আসলে আমি অনেক দিন ধরেই কোনো ভিডিও করছি না, ইচ্ছে করেই করছি না আর কি। তো আপনারা যারা সেনজেনে দাঁড়াতে চান, তো তাদের কীভাবে দাঁড়াতে হবে সে ব্যাপারে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। ফার্স্ট অফ অল সেনজেনে কিন্তু অনেকগুলো কান্ট্রি থাকলেও কিন্তু ভিসা দিচ্ছে হাতে গোনা সর্বোচ্চ 4টা থেকে 5টা কান্ট্রি। এর মধ্যে আমি কয়েকটা কান্ট্রির নাম বলে দিচ্ছি। এরকম সেনজেনের ভিসা হয় চেক রিপাবলিকের, সুইজারল্যান্ডের, বেলজিয়ামের, নেদারল্যান্ডের আর স্পেনের। এই কয়টা কান্ট্রি ভিসা দেয়। আপনারা মনে করেন যে ইটালি, ফ্রান্স, জার্মান এগুলো বোধহয় ভিসা রেশিও খুবই ভালো, আসলে না। এগুলো খুবই স্ট্রংলি আপনার ডকুমেন্টগুলো ভেরিফাই করে, তারপরে আপনার ট্রাভেল হিস্ট্রিগুলো ভেরিফাই করে, তারপরেও ডিসাইড করে তারা আপনাকে ভিসা দিবে কি দিবে না। এদের ভিসার রেশিও কিন্তু খুব একটা ভালো না আমাদের ন্যাশনালিটির জন্য, বিশেষ করে বাংলাদেশি। অ্যাজ এ ইন্ডিয়ানদের হিসাবটা আলাদা, কারণ তাদের ভিসার ইস্যু সব দেশেই ভালো হয়, সেটা আপনারাও জানেন। তো আরেকটা কথা, যে অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা আমি বলবো, যে আপনারা ইতিমধ্যে আমাকে অনেকেই ফোন করতেছেন যে ভাই আমি সুইজারল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই, বা চেক রিপাবলিকের বা স্পেনের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু একদম ফ্রি, সেটা আপনি ঘরে বসে নিতে পারবেন। যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই, এটার একটা ভিডিও দেখতে চাই, তাহলে আমি এটা করে দিব। আর আপনি যদি নিজে নিজে পারেন তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন, যখন আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট আসা পড়বে আমাদের কাছে আসবেন, ডকুমেন্টেশনের যে ব্যাপারটা সেটা আমি করে দিব। আর বাকি যে কান্ট্রিগুলোতে আছে ওগুলোতে অ্যাপয়েন্টমেন্টের জন্য চার্জ দিতে হয় আর কি আমাদেরকে, তো ওইটা আলাদা হিসাব। তো এখন অ্যাপয়েন্টমেন্টটা কীভাবে নেবেন? আপনারা মনে করেন যে আজকে ফোন দিয়ে বলেন যে ভাই আমাকে এই মাসের মধ্যে কি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়া যাবে কিনা, বা 2-1 দিনের মধ্যে নিয়ে দেওয়া যাবে কিনা। আপনারা আবার জানতে পারেন যে সুইজারল্যান্ডের ভিসার ইস্যু ভালো, তো দেখেন যে আপনার আশেপাশে কেউ সুইজারল্যান্ডের ভিসা পাইছে, সেক্ষেত্রে আপনি বলেন যে ভাই সুইজারল্যান্ডে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছি, তো সেটা কয়দিনের মধ্যে। আসলে এরকম কিছু না, এটা কিন্তু আমেরিকার মতো না যে আমেরিকার অ্যাপয়েন্টমেন্ট আমি রিশিডিউল করে 1 মাসের মধ্যে কিংবা 10 দিনের মধ্যে নিয়ে আসা যায়, সেটা কিন্তু ইউরোপের করা যায় না। সো সেই ক্ষেত্রে আপনার ডিসাইড করতে হবে যে আপনি একবারে ডিসাইড করবেন যে না আমি সুইজারল্যান্ডে দাঁড়াবো। এখন থেকে সেটা 1.5 মাস পরেও অ্যাপয়েন্টমেন্ট পড়তে পারে, আবার 3 মাস পরেও হতে পারে, 2 মাসের মধ্যে হতে পারে, বা 1 মাসের মধ্যে হতে পারে। নির্দিষ্ট কোনো টাইম টেবিল নাই, কারণ তারা যেই স্লটগুলো দেয় ওই স্লটগুলোই আপনার বুক করতে হবে। তো এইটা আশা করি বুঝতে পারছেন যে ইউরোপের অ্যাপয়েন্টমেন্টগুলো কীভাবে নিতে হয়। তো এখন কথা যে যেই ডকুমেন্টেশনের ব্যাপার আছে, আপনাদের অনেক ডকুমেন্টেশনের ঝামেলা থাকে। তারপর আমি বলে দিচ্ছি সেনজেনের ডকুমেন্ট কী কী লাগে। কিছু কান্ট্রিতে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগে, কিছু কান্ট্রিতে 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগে। তো যাদের 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগে ওই কান্ট্রিগুলোর ভিতরে মনে করেন যে আপনি যাদের 3 মাস ব্যাংক স্টেটমেন্ট প্রপার মেনটেন করা আছে, তারা ওইটাতে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, সেটা 2 মাস পরেই হোক আর 1 মাস পরেই হোক। দেখেন এইভাবে আপনি ডিসাইড করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। কারণ সেনজেনে ব্যাংক স্টেটমেন্ট ভেরিফাই করে। হ্যাঁ, এখন মনে করেন যে 20 জনে দাঁড়াইছেন, সে তার মধ্যে মনে করেন যে 2-1 জনের ব্যাংক স্টেটমেন্ট বা অনেক ডকুমেন্ট তারা ইচ্ছা করে ভেরিফাই করে না, তাদের পাসপোর্টের ট্রাভেল হিস্ট্রি ভালো থাকে, ও আবার অনেক সময় কনসিডার করে তারা, যেই কারণে ভিসা হয়ে যায়। এখন তার দেখা দেখি যদি আপনি ওরকমই ভাইবা দাঁড়া যান, আপনার ভিসাটা যখন রিফিউজ আসবে তখন আপনারা তো বলবেন যে ট্রাভেলেন্সি ভালো না, তারা ডকুমেন্টেশন করতে পারে না, তার জন্য ভিসা রিফিউজ আসে। আসলে ব্যাপারটা এরকম না। সেনজেনের ডকুমেন্টেশন খুবই ইজি ডকুমেন্টেশন, সেটা আপনি যে কারোর কাছ থেকে করতে পারবেন, আমার কাছ থেকে যে করতে হবে এরকম কিছু না। হ্যাঁ, সেনজেনের সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট যে আপনার ডকুমেন্ট যেরকমই হোক না কেন, আপনার কাভার লেটারটা একদম নিউ, একদম আপনার মতন করে হতে হবে। কেন এই কথাটা বললাম, যে সেনজেনের কিন্তু কাভার লেটার ম্যান্ডেটরি। শুধু সেনজেন না, কানাডার কান্ট্রি ওদেরও কাভার লেটার ম্যান্ডেটরি। কাভার লেটার বলতে আপনার ব্যাপারে কথা বলতে হয়, কিছু ডকুমেন্টের ব্যাপারেও তুলে ধরতে হয়। যেরকম অনেকের স্যালারি ব্যাংক স্টেটমেন্ট মেনটেন করা নাই, মানে আপনারা ওয়ার্কার ভিসা আছেন, স্যালারিটা মেনটেন করা হয় নাই। তো সেই ক্ষেত্রে আপনাদের পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট শো করতে পারবেন। তো এই পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট কেন শো করছেন সেটাও আপনার কাভার লেটারের ভিতরে তাদের মেনশন করতে হবে। মানে তারা একটা ব্যাংক স্টেটমেন্ট দেখা তারা আপনার স্যালারি খুঁজবে। যেমন আমি কাভার লেটারে লিখছি আপনার স্যালারি লাইক 5,000 দাঁড়াম, তো আপনার মান্থলি 5,000 দাঁড়াম স্যালারিটা ওখানে ঢুকে নেই, আপনার রেন্ডম অ্যাকাউন্টে মানে টাকা ঢুকছে, সেটা বড় অ্যামাউন্ট হোক আর ছোট অ্যামাউন্ট হোক, বা একটা বড় অ্যামাউন্ট আপনি ফেলে রাখছেন। সো ওরা কিন্তু পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট চাইছে। শুধু একমাত্র ইউকে যেটা ইংল্যান্ড আপনারা বলেন আর কি, ইউকে সংক্ষেপে বলি, ওরা শুধু স্যালারি ব্যাংক স্টেটমেন্টটা মানে চায় আর কি। তো ওদের পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট দিলে ওইখানেও কাভার লেটার দিয়ে আমরা মেনশন করে দিতে পারি যে আমি স্যালারি ব্যাংক স্টেটমেন্ট কেন দিতে পারি না আর কি কারণে পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছি। তো কাভার লেটারটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি বিগত অনেক ভিডিওতে আমি কথাগুলো বলছি। তো আপনারা কি করেন যে কাভার লেটার কি এখানকার ম্যাক্সিমাম যে ট্রাভেল এজেন্সিগুলো কি করতেছে, যে কাভার লেটারটা একটা কাভার লেটারই সেটা কি করতেছে যে জাস্ট আপনার নাম, পাসপোর্ট নাম্বারটা এগুলো চেঞ্জ করে বসায় দিয়ে দিচ্ছে, কিন্তু তাদের কাছে কিন্তু তথ্যগুলো থাকে। একটা অ্যাম্বাসিডার যখন কাভার লেটারটা পড়ে তখন সে বুঝতে পারে যে কাভার লেটার তার কাছে কতবার আসছে। সো বুঝতেই পারতেছেন যে ডকুমেন্টেশনের ভিতরেও প্যাচ আছে। তো আশা করি আপনারা এখন বুঝতে পারবেন যে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আর কিভাবে ডিসিশন নিতে হয়। তো ভিডিওটা আমি আর বড় করতে যাচ্ছি না, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।